চলতি সপ্তাহে জামাত দুটো গুরুত্বপূর্ণ বৈঠক করেছে। একটি বৈঠক হয়েছে মার্কিন দূতাবাসে, আরেকটি বৈঠক মগবাজারে জামাত কার্যালয়ে। মঙ্গলবার মার্কিন দূতাবাসে যান জামাতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং দলটির নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। আমরা যেটা দেখছি যে গত কয়েক মাস ধরে জামাতের আন্তর্জাতিক বিষয়গুলি দেখাশোনা করছেন ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তো সেখানে গিয়ে তিনি ঢাকায় যে মার্কিন দূতাবাসের পলিটিক্যাল উইংয়ের যিনি প্রধান মেথু বে তার সঙ্গে বৈঠক করেন। মেথু বের আরও দুজন সহকর্মী সেখানে উপস্থিত ছিলেন এবং যেটা জানা যায় যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সেখানে বিস্তর আলোচনা হয়েছে, বিশেষত জামাতের যে আভ্যন্তরীণ সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া, দলটির নারী অধিকার এবং সংখ্যালঘু অধিকারের ব্যাপারে দলটির যে অবস্থান সে ব্যাপারে আলোচনা হয়েছে এবং বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে জামাতের ভূমিকার বিষয়টি তুলে ধরা হয়েছে। আপনারা হয়তো খেয়াল করে থাকবেন যে 5ই আগস্টের পর থেকে কূটনৈতিক অঙ্গনে জামাত একটা বিশেষ গুরুত্ব পাচ্ছে। চীনা রাষ্ট্রদূতের সঙ্গে জামাতের বৈঠক হয়েছে একাধিকবার। ওদিকে পশ্চিমা রাষ্ট্রদূতদের সঙ্গে জামাতের বেশ কয়েকবার বৈঠক হয়েছে। প্রায় সবকটি পশ্চিমা দেশের রাষ্ট্রদূত কিংবা কূটনীতিকদের সঙ্গে জামাতের যোগাযোগ স্থাপিত হয়েছে। আবার আপনারা খেয়াল করবেন জামাত আমির ডক্টর শফিকুর রহমান তিনি ইউরোপীয় ইউনিয়ন সফর করেছেন এবং সেখানে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে তার বৈঠক হয়েছে। অথচ জামাতের রাজনীতি নিয়ে একসময় ইউরোপীয় ইউনিয়ন প্রশ্ন তুলেছিল। তো পরিস্থিতির যে একটা বড় ইতিবাচক পরিবর্তন হয়েছে সেটা দেখা যাচ্ছে জামাতের ক্ষেত্রে। কূটনীতিকরা জামাতের রাজনীতিকে ইতিবাচকভাবে বোঝার চেষ্টা করছেন এবং সেখানে দুই দিক থেকে যেসব খোঁজখবর নিয়ে জানা যাচ্ছে, যেটা বোঝার চেষ্টা করছেন কূটনীতিকরা, যে জামাত যদি ভোটের রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ অবস্থানে চলে আসেন সেক্ষেত্রে দলটির ভূমিকা কি হবে সেটা নিয়ে তারা বোঝার চেষ্টা করছেন। একটা ব্যাপার, সংখ্যালঘুদের ব্যাপারে জামাতের মনোভাবও তারা জানার চেষ্টা করছেন। এমনিতে সংখ্যালঘুদের ব্যাপারে জামাতের যে অবস্থান সেটা অনেক সময় প্রশংসিত হয়, যেটা দেখা গেছে যে 5ই আগস্টের পরও বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে জামাত শিবিরের নেতাকর্মীরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আর ওইভাবে জামাতের বিরুদ্ধে কখনো সংখ্যালঘু নির্যাতনের তেমন কোনো অভিযোগ শোনা যায়নি। কিন্তু নারী অধিকারের ব্যাপারে জামাতের অবস্থান কি, এ ব্যাপারে পশ্চিমা কূটনীতিকদের মধ্যে এক ধরনের উদ্বেগ রয়েছে। বিশেষত আমরা যেটা দেখি যে জামাতের নারী কর্মীরা ওইভাবে স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনা, স্বাধীন বলতে প্রকাশ্য কার্যক্রম আগে পরিচালনা করতো না। আরেকটা বিষয় রয়েছে যে জামাত ক্ষমতায় আসলে দেশে নারীরা স্বাভাবিকভাবে তাদের স্বাধীনভাবে জীবনযাপন করতে পারবে কিনা, কিংবা জামাত গুরুত্বপূর্ণ অবস্থানে গেলে নারীদের ব্যাপারে ভূমিকা কি হবে সেটা নিয়েও তাদের মধ্যে এক ধরনের প্রশ্ন রয়েছে। জামাতের পক্ষ থেকে এই বিষয়গুলি পরিষ্কার করা হচ্ছে এবং আপনারা হয়তো খেয়াল করবেন ঢাকায় নিযুক্ত যে ব্রিটিশ হাই কমিশনার, ওনার সঙ্গে জামাতের নারী প্রতিনিধি দলের একটা বৈঠক হয়েছে ইদানিং। আরেকটা হচ্ছে জামাত ঢাকায় তাদের নারী শাখা দুটো প্রকাশ্য কর্মসূচি পালন করেছে। তো যেটা দেখা যাচ্ছে এই দুটো প্রশ্নই জামাত অ্যাড্রেস করার চেষ্টা করছে এবং যেটা আমি এরই মধ্যে উল্লেখ করেছি, কূটনীতিকদের জামাতের ব্যাপারে এক ধরনের খুবই কৌতূহল বা ইতিবাচক অবস্থান দেখা যাচ্ছে এবং যেটা নিশ্চিত করেই বলা যায় যে কূটনীতিক পাড়ায় জামাতের গুরুত্ব বাড়ছে। আরেকটা মিটিং হলো বৃহস্পতিবার ঢাকায়, যিনি জার্মান রাষ্ট্রদূত ছিলেন তিনি বিদায় উপলক্ষে জামাতের কার্যালয়ে এসেছিলেন এবং জামাত আমিরের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে জামাতের সদ্য কারামুক্ত নেতা এটিএম আজহারুল ইসলাম উপস্থিত ছিলেন। যেটা দেখা গেছে সেখানেও আসলে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে, যেটা আমি এরই মধ্যে উল্লেখ করেছি, যে 5ই আগস্টের পর জামাত কূটনৈতিক মহলে বেশ গুরুত্ব পাচ্ছে এবং সম্ভবত বাংলাদেশের ইতিহাসে জামাত আগে কখনো কূটনৈতিক পাড়ায় এতটা গুরুত্ব পায়নি। সম্ভবত তাদেরকে আগামী দিনে রাজনীতিতে গুরুত্বপূর্ণ শক্তি বিবেচনা করেই কূটনীতিকরা এই গুরুত্বটা দিচ্ছেন এবং তারা বোঝার চেষ্টা করছেন জামাতের আগামী রাজনীতি কেমন হবে।